দর্শক, এ ব্যাপারে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, কেন এতদিনেও দ্বীপবাসীর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা হলো না? প্রশাসন কি বলছে? সেখানকার অবস্থা আসলে খুবই শোচনীয়। আমরা গত কয়েকদিন আগে সেখানে গিয়ে যেই দৃশ্যটি দেখেছি যে একদিকে মাছ ধরা বন্ধ, অন্যদিকে মাত্র এবছর মানে গেল মৌসুমে শুধুমাত্র ২ মাস সেখানে পর্যটক যেতে দিয়েছিল, তাও খুবই সীমিত আকারে, যে কারণে সেখানকার প্রতিবেদনেও যেটি উল্লেখ আছে যে সেখানে অন্তত ১০% মানুষ ব্যবসা করতে পারেনি, যার ফলে এখন অনেকটা দুর্ভিক্ষের মতো অবস্থা সৃষ্টি হচ্ছে সেখানে। এবং তারা আশঙ্কা করছেন যে এই অবস্থা যদি আর কিছুদিন যেতে থাকে, বিশেষ করে বর্ষা মৌসুমে আপনি জানেন যে সেখানকার যোগাযোগ অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায়, এপার থেকে অল্প স্বল্প যে মালামাল যায় সেগুলোও যেতে পারে না, ফলে দ্বীপের মানুষের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত অপেক্ষা করছে। কিন্তু সরকার বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার বলে আসছিলেন যে দ্বীপের মানুষকে তারা বিকল্প কর্মসংস্থানের দিকে নিয়ে যাবেন, তাদের জন্য বিকল্প আয় রোজগারের ব্যবস্থা করবেন। কিন্তু সেগুলো এখনো পর্যন্ত ঘোষণার মধ্যে সীমাবদ্ধ। দৃশ্যমান সেখানে কোনো কিছু দেখা যায়নি, উল্টো তাদের উপর নানা ধরনের নির্যাতনের খড়গ ফেলে দেওয়া হয়। যেমন করে আপনি টেকনাফ থেকে যখন তারা মালামাল নিয়ে যায় তখন নানা ধরনের তল্লাশি করা হয়, এবং সে কারণে তারা ঠিকমতো মালামালও নিয়ে যেতে পারে না। ফলে এই দ্বীপের মানুষগুলো কিভাবে বাঁচবে, তারা অনেকেই বাধ্য হয়ে কিন্তু টেকনাফ সেন্ট মার্টিন থেকে বাইরে চলে আসছে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা অগ্রসর হচ্ছে। তারা চায় যে এই অবস্থার অবসান হোক। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।